ডিয়ার ফ্রেন্ডস, কালকে সন্ধ্যেবেলার দিকে গেমা দালাল তার কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিল। সেই পোস্টের রেফারেন্সে আমি কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম, একটা নয় দুটো পোস্ট দিয়েছিলাম। গেমা দালাল খুঁজে পেতে বহু চেষ্টা করে এমন একটি ঘটনা পোস্টে দিয়েছিল যেখানে মা তার সন্তানের ক্ষতি করছে। বহু খুঁজে পেতে পোস্টটি জোগাড় করেছে। আমি দর্শক বন্ধুর কথা থেকে জানতে পারি এইরকম একটি পোস্ট কমিউনিটিতে দেওয়া হয়েছে। আমি জাস্ট গুগলটা ক্লিক করি, হাজার হাজার এরকম ঘটনা রয়েছে যেখানে বাবা সন্তানের ক্ষতি করেছে। প্রেমিকার প্ররোচনায়, বিশেষ করে এই ধরনের মধ্যবয়সী প্রেমিকা যেখানে থাকে, এই রকম অবৈধ ব্যাপারটা যেখানে থাকে, বিকৃত ব্যাপারটা যেখানে থাকে, সেখানে বাবা শিশু সন্তানকে খুন করেছে। এরকম প্রচুর 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 ঘটনা রয়েছে। একটা ঘটনা মানে কোনটা ছেড়ে কোনটা কমিউনিটি পোস্টে দেবো আমি বুঝতে পারছিলাম না। ডিয়ার ফ্রেন্ডস, সমাজে এইরকম ঘৃণ্য উদাহরণ প্রচুর রয়েছে। গেমা দালালের মনটা কতখানি নোংরা। এই মহিলার দায়িত্ব নিয়ে সংসারটা ভেঙে দিয়েছে, কিন্তু সেই মহিলা যে কতখানি ডেঞ্জারাস হতে পারে কালকে পোস্ট না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এত দিন ধরে তোরা ডুগডুগি বাজাতে রইলি, কেমন মা কেমন মা কেমন মা, ছেলের কথা মনে পড়ে না। আজকে যখন ছেলের কথা মনে পড়ছে তখন তোদের অত ফাটছে কেন রে? যেমন বাবা তেমনি তার পাতানো দিদি, দিদি না হাতি। আমাদের সমাজে একটা নিয়ম কানুন আছে, যে কেউ উড়ে এসে জুড়ে বসে এই আমি তোর পিসি, আমি তোর মাসি, আমি তোর কাকা বললেই হয় নাকি? সমস্ত জিনিসের একটা নিয়ম আছে, ঠিক আছে? অনেক কথা উঠছে এই যে কন্টেন্ট করতে গিয়ে ওরা যে এই গল্পটা বুনেছে। ডিয়ার ফ্রেন্ডস, অনেক দিন থেকে চুল্লুদা এবং তার পোষা দালাল কন্টেন্ট করতে গিয়ে অদ্ভুত অদ্ভুত গল্প বুনে চলেছে। সেই হোস্টেলের গল্পটা মনে আছে? গেমা দালালের হঠাৎ তোমার কাছে হাত জড়ো করছি, ছেলের মুখে হাসি কেড়ে নিও না। যে মা, সে ছেলের মুখের হাসি কিভাবে কেড়ে নিতে পারে? কিভাবে কেড়ে নিতে পারে? যে মা, তার সন্তানের প্রতি মোহমায়া নেই, কোথাকার কোন পাতানো পিসি সে সন্তানের জন্য মারা যাচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, এখানে একটি পয়েন্ট উঠে আসছে যে এই বাবা সন্তানের পক্ষে কতখানি ক্ষতিকারক। তার বিজনেস পারপাসের জন্য সে বাচ্চাটিকে ইউজ করছে, সে প্রথম দিন থেকে আমরা দেখে আসছি। কিন্তু বিজনেস পারপাসের জন্য বাচ্চাটি একটি অনাত্মীয় মহিলার হাতে দিয়ে সে কোর্টের মধ্যে চলে যায়। তার ডাক এসছে, অ্যাকর্ডিং টু গেমা দালাল, তার ডাক এসছে কোর্ট কেসের জন্য। সে বাবা মাকে নিয়ে কোর্টের মধ্যে চলে যায়। বাচ্চাটি গেমা দালালের হেফাজতে থাকে এবং বাচ্চাটিকে নাকি বুকে করে আঁকড়ে ধরে গেমা দালাল হামলাকারীর হাত থেকে রক্ষা করে। প্রথমত গল্পটা তো বেসলেস, কালকে আমি দুটো ভিডিও করে বলেছি। কারণ চুল্লুদা বলছিল যে অনেকগুলো মহিলা ছিল, তাদের দলের পান্ডা হচ্ছে একটি ছায়া মানুষ। আজকে এই চুল্লুর দালাল বলছে একটি মাত্র মহিলা ছিল যে চোখ মুখ বেঁধে এসে বাচ্চার ফটো তুলছিল। বাচ্চার ফটো তোলাটা আর হামলা করা একই জিনিস? হামলাটা কি স্বপ্নে হলো নাকি? কন্টেন্ট বানাবার আগে যৌক্তিকতা অযৌক্তিকতা একটু বিচার করে দেখলে ভালো হয় নাকি? তুমি 8 পাস আর গেমা দালাল বোধহয় স্কুলেই যায়নি, তাহলে একটা স্ক্রিপ্ট রাইটার রাখো। প্রতি দুদিন অন্তর যদি এইরকম একটি গল্প এনে কন্টেন্ট করতে হয়। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথমত হচ্ছে কোনো হামলা টামলা হয়নি, টিনাদের তরফ থেকে ওখানে কেউ যায়নি। কারণ গেলে টিনা সেটা দেখাতো, লুকোছাপার তো কিছু নেই। আইনি কেস চলছে, টিনা প্রথম দিন থেকে দেখিয়েছে যে কাস্টাডি কেস চলছে। কতগুলো দর্শককে প্ররোচিত করেছিল এই নোংরা লোকটা যে যাও গিয়ে বলো কেমন মা কেমন মা কেমন মা কেমন মা। সেটা কিন্তু, সেই সত্যটা কিন্তু আস্তে আস্তে অনাবৃত হয়ে যাচ্ছে। এখন বুঝতে পারছো তো সে কেমন মা, কতটা সিরিয়াস মা বাচ্চার ব্যাপারে, বাচ্চাকে সে কতখানি ভালোবাসে এবং কিভাবে নিজের কাছে পেতে চায়। যে বাচ্চার কাস্টাডি কেস উঠেছে এবং বাচ্চাটি যেহেতু মাইনার, মায়ের বাচ্চা পাবার চান্স আছে, খুবই চান্স আছে, মায়ের পাল্লাই ভারী, এইটুকু ভেবে তার বাবা এরম নোংরামো শুরু করেছে। তাহলে তোমরা এতদিন ধরে যারা বলে আসছো যে সেপারেশন হয়েছে, তো কি হয়েছে? পুলিশ নিয়ে গিয়ে বাচ্চার সঙ্গে দেখা করতে পারতো, নানা রকম ব্যাপার তোমরা বলে আসছো। তোমাদের মনে উঠছে এই ধরনের প্রশ্ন যে বাচ্চার কথা একবারও বলে না, ভিডিও করে বাচ্চাটাকে উইশ করে না এবং লোকজন লাঠিসোঁটা নিয়ে বাচ্চাকে দেখতে যায় না। তার জবাবটা কি পেয়ে যাচ্ছ না? এখন পেলে তো জবাব। সাথে নেই, পাচ্ছে নেই সেই মা, সে আইনি পথে কিন্তু চলছে। বাচ্চা তো মায়ের কাছে আসবেই আসবে। যতটুকু আমার আইনি জ্ঞান, তাতে বাচ্চাটা যথেষ্ট মাইনার, 5 বছরের নিচের বাচ্চা মায়ের কাছে আসেই আসে, ঠিক আছে? যার জন্যে তার বাবা তিল মিলিয়ে উঠেছে, এরকম নোংরা গল্প ফাঁদছে। কিন্তু ব্যাপার হচ্ছে গাল গল্প দিয়ে তো আর আইনি প্রসেস চলে না। তোমার কালোবাজারি টাকায় তুমি প্রচুর অ্যাডভোকেট কিনতে পারো এবং একটি বেঁটে লোককে রাস্তার ধারে দাঁড় করিয়ে তাকে দিয়ে ধমকি দেয়াতে পারো, কিন্তু ওই অবধি। তারপরে
তারপরে কি তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিহি গলায় মালা গাঁথলে, তুমি মালা গাঁথলেই তো আইনের মালাটা গাঁথা হয়ে যাবে না। কোনো রকম কোনো হামলা হয়নি। একটি মহিলা গিমা দালালের কথা অনুযায়ী গিমা দালাল টয়লেটে যাচ্ছিল, সেই সময় একটি মহিলা তার পেছন পেছন এসে বাচ্চাটির ফটো তুলেছে এবং এইরকম করে মোবাইল রেখে ভিডিও করবার চেষ্টা করেছে। এতে কি প্রুফ হয়? এতে হামলা প্রুফ হয়? বাচ্চাটি একটি ফেমাস বাচ্চা, একটি ব্লগারের বাচ্চা, টিনার বাচ্চা, ঠিক আছে? টিনা এমন একটি ব্লগার যে নিজের চ্যানেলে ভিডিও না দিলেই 30 থেকে 36K সাবস্ক্রাইবার তার হয়ে যায়। এত বড় ফেমাস ব্লগারের ছেলে রাস্তায় বেরোলে লোকজন তার ফটো নিতেই পারে, সেটাকে কোনো মতে হামলা বলা যায় না। তাহলে যে সমস্ত দর্শকেরা কেঁদে আকুল হয়ে যাচ্ছ যে কেন বাচ্চার সঙ্গে দেখা করতে যাচ্ছে না পুলিশ নিয়ে, বুঝতে পারছো কেন যাচ্ছে না? পুলিশ নিয়ে যাও আর পুরো আর্মি ফোর্সই নিয়ে যাও, ওই নোংরা লোকটা চুল্লুখোর যে লোকটা সে কোনো মতেই মাকে বাচ্চার সঙ্গে দেখা করতে দেবে না যতক্ষণ না আইনি হুকুম আসছে, যতক্ষণ না ন্যায়ালয় থেকে হুকুম আসছে। কালকের ভিডিওটা সম্পূর্ণ গাল গল্প ছিল। এবার কতগুলো মূর্খ লোকের মস্তিষ্ক প্রসূত হতো, যার জন্য তার মধ্যে ফাঁক ফোঁকর প্রচুর বেশি। এবার আমার আজকের ভিডিও টপিক কিন্তু অন্য। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে এই যে চুল্লুদা, এ কিন্তু প্রথম দিন থেকে পরকীয়ার ভিডিও থেকে একটা কথাই বলে চলেছে, যেটা আমার কাছে খুবই আপত্তিজনক বলে মনে হয়েছে। আমি যদি টিনার জায়গায় থাকতাম, ওই সাইবার কেস আর 498 কেস চুলো ধরে যাক, প্রথমে তো এই কথার বেসিসে কেস করতাম। প্রথম দিন থেকে বলে চলেছে বাচ্চাটাকে ওরা তো মেরে ফেলে দেবে। পরকীয়ার ভিডিওটা মনে আছে? বাচ্চাকে নিয়ে থানায় আসুন বলেছে মেজবাবু, বাচ্চা নিয়ে থানায় যাব, বাচ্চা নিয়ে থানায় গেলেই ওরা তো বাচ্চাটাকে কেড়ে নেবে, কেড়ে নিয়ে বাচ্চাটাকে মেরে ফেলে দেবে। যেখানে পুলিশ ইনভলভ সেখানেও বলছে বাচ্চাটাকে মেরে ফেলে দেবে। তারপর যতক্ষণ না টিনা ডিভোর্স কেস দিয়েছে, ওর মুখে ডিভোর্স কেসটা ছুঁড়ে মেরেছে, তবে শুয়ে শুয়ে বসে বসে ডিগবাজিকে নিজের চ্যানেলে, মানে যেটা টিনার চ্যানেল, সেই চ্যানেলে বসে ও নোংরামো করা বন্ধ হয়েছে। এই নোংরামোটি বন্ধ করার জন্য তাড়াতাড়ি ডিভোর্স কেসটা দিতে হয়েছিল, নাহলে অত তাড়াতাড়ি হয়তো ডিভোর্স কেস ফাইলও হতো না। ডিভোর্স কেসের আগে অবধি শুয়ে শুয়ে বসে বসে গড়িয়ে গড়িয়ে ডিগবাজি খেয়ে, মনে আছে আপনাদের কথাগুলো? যে টিনার বাবা নাকি শর্ত রেখেছেন মা ছাড়া বাকিরা সবাই মিলে কৃষ্ণনগরে বাড়ি ভাড়া নিয়ে থাকুক, এরকম একটা শর্ত রেখেছিল যে টিনার মার সঙ্গে টিনা থাকবে না। তার মানে বুঝতে পারছো শাশুড়ি কতখানি ক্ষতিকর, টর্চারাস। শাশুড়ির সঙ্গে নিশ্চয়ই প্রবলেম আছে। যে শাশুড়ি মেয়েকে পুড়িয়ে দিতে চায়, মুখটা গ্যাসে দিয়ে দে বলে, ও না দিয়ে মেয়েকে ঝুলিয়ে দে বলে, কোন বাবা সাহস করে মেয়েকে সেই শাশুড়ির সঙ্গে থাকতে দিতে অ্যালাউ করে? তো উনি শুভ মানুষ হিসেবে ঠিকই বলেছিলেন যে তোমার পরিবারের সঙ্গে যখন বউয়ের মিলছে না, তোমার স্ত্রীর মিল হচ্ছে না, তুমি সন্তান নিয়ে আলাদা ফ্ল্যাট কিনে থাকো, তোমাদের পয়সা কড়ির অভাব নেই, মাঝে মাঝে আসবে বাবা মাকে দেখে যাবে। ঠিক আছে, এই কথাটি যখন উঠেছিল তখনও কিন্তু এই চুল্লুদা বলেছিল আমি ওকে নিয়ে আলাদা থাকবো, তারপরে ওরা এসে যদি আমাকে মেরে দেয়, কথায় কথায় আমাকে মেরে দেয়, আমার বাচ্চাকে মেরে দেয়। মেরে দেয়া কথাটা কিন্তু ওই পক্ষ, ওই চুল্লুদার তরফ থেকেই আসছে। মানে ওই লোকটার সাইকোলজিতে, ওই লোকটার মন মানসিকতায় ঢুকে আছে যে মেরে দাও মেরে দাও মেরে দাও, মেরে দেয়া, খুন করা, এই সমস্ত জিনিসটা কিন্তু ওই লোকটা বলে গেছে। এবার টিনার মুখ থেকেও আমরা শুনেছি তিনবার মার্ডার অ্যাটেম্প্ট হয়েছে তার উপর। প্রথমে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, তারপরে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তারপরে কালো ওড়না দিয়ে টাঙিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। তার মানে খুনি মানসিকতা, খুনি প্রবৃত্তি কিন্তু বাবার তরফ থেকে আসছে। হতেও পারে এলের কাস্টাডি হারিয়ে গেলে রাগের চোটে রিভেঞ্জ নেওয়ার জন্য এই প্রতিহিংসা পরায়ণ বাবা বাচ্চার কোনো ক্ষতি না করে দেয়। ভগবান না করুন, বাচ্চাটি দীর্ঘজীবী হোক, টিনার সন্তান টিনার কাছে ফিরে আসুক, টিনা তার সন্তান নিয়ে একটি পরিপূর্ণ জীবনযাপন করুন, বাচ্চাটি দীর্ঘজীবী হোক, এটাই কামনা করি। কিন্তু আপনারা একটু সাইকোলজিটা বিচার করে দেখুন। প্রথম যারা নাটক ভেবে চলছো তারাও বিচার করে দেখো, তোমাদের পয়েন্ট অফ ভিউতেও আমার কথাগুলো মিলে যাবে। কিন্তু প্রথম যে ভিডিওটা, পরকীয়র ভিডিওটা, সেখানে কি বললো? থানা থেকে ফোন এসছে বাচ্চা নিয়ে থানায় আসুন। ঠিক আছে, থানায় যাব, জলদীপ বলছে, মানে চুল্লুদা বলছে থানায় যাব, থানায় গেলেই তো ওরা বাচ্চাটাকে কেড়ে নেবে, বাচ্চাটাকে ওরা মেরে দেবে, তুই 10টা 15টা বিয়ে কর না রে বাবা, আমার তাতে কিছু এসে যায় না, কিন্তু বাচ্চাটাকে আমায় দিয়ে দে। না, তা হবে না। তাহলে কেমন মা কথাটা এখানেই নালিফাইড হয়ে যাচ্ছে। আমি অনেকবার বলেছি আমার ভিডিওতে, আজকে আর একবার মনে করিয়ে দিলাম। প্রথম দিন থেকেই টিনা আপত্তি করেছে যে না, বাচ্চা দিয়ে দেবো না, বাচ্চা আমার, কিন্তু এই লোকটা দেয়নি। ঠিক আছে,
এখানেও বলেছে বাচ্চাটাকে ওরা নিয়ে গিয়ে মেরে ফেলে দেবে। ঠিক আছে, মানে মেরে ফেলে দেবার কথাটা কিন্তু বারবার বারবার বাবার তরফ থেকেই উঠছে। তাহলে তোমরা ভেবে দেখো বাচ্চার পক্ষে ক্ষতিকারক কে, মা না বাবা? খুন করার প্রবৃত্তি কোন মানুষটা সাইকোলজিতে আছে? তিনবার মার্ডার অ্যাটেম্প্ট কে করেছিল? এবং এর বোনা গল্পগুলোও দেখো, হোস্টেলে পাঠিয়ে দেবো, হামলা করছে। এই যে কন্টেন্ট গুলো দিচ্ছে, কন্টেন্ট বানাবার জন্যই তো এই গল্পগুলো করা হচ্ছে। কন্টেন্ট বানাবার জন্যই এই গল্পগুলো বানাচ্ছে। রিমা দালালের মস্তিষ্ক প্রসূত। আর এই চুল্লুদা, যদি গল্প বানিয়ে কন্টেন্ট করতে হয় তাহলে একটা স্ক্রিপ্ট রাইটার ভালো দেখে রাখো। ওই পিটপিট যে লোকটা মিহি গলায় সুতো দিয়ে মালা বুনে গেল, ওই মালা বোনা লোকটাকেই না হয় রাখো গল্প লেখার জন্য। গিমা দালালের বুদ্ধিতে কুলোচ্ছে না। মুখে চোখে কাপড় বেঁধে হামলা করতে এসেছিল। হামলা করার পদ্ধতিটি কি, নাকি ফটো তুলছিল এবং ছোট ছোট ক্লিপিংস নিয়ে বাচ্চাটা রেখে দিয়েছে। চুল্লু দিচ্ছে না, চুল্লু ওই গিমা দালালের অ্যাঙ্গেলটা দিচ্ছে না। গিমা দালাল আবার কিন্তু ছোট ছোট ক্লিপিংস প্রত্যেকদিন একটি করে ছাড়বে। আজও দেখবে ছাড়বে একটি ক্লিপিংস। গিমা দালাল অন্য একটি অ্যাঙ্গেল পেশ করছে দর্শকদের সামনে। দর্শকদের কিভাবে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। ওর দর্শকরা, গিমার দর্শকরা পাগল হয়ে যাচ্ছে। যদি এইরকম হয় তাহলে বাচ্চাটার কি হবে? কি বোকামো এটা, কোন ধরনের ন্যাকামো? আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট এসছে, মাধবী মজুমদার বলে একটি নোংরা প্রচণ্ড বাজে টাইপের মহিলা একটি কমেন্ট করেছে, অশ্লীল ভাষাতে পরিপূর্ণ। ওই কমেন্টটি ইজিলি আমি ডিলিট করে দিতে পারি, কিন্তু এক্সাম্পল হিসেবে আমি আমার কমেন্ট বক্সে রেখে দিয়েছি। ওই কমেন্টটি পড়লে তোমরা জানতে পারবে যে গুপ্তি আমাদের বাংলা ভাষাটাকে কিভাবে বিকৃত করে দিচ্ছে। কতগুলি নোংরা ওয়ার্ড ও ছেড়ে দিচ্ছে নিজের ভিডিওর মাধ্যমে। ছ দিয়ে একটি ওয়ার্ড, নানা রকম বিকৃত ওয়ার্ড বানিয়ে বানিয়েও ছেড়ে দিচ্ছে। মেয়েদের বডি পার্টস তুলে, পুরুষের বডি পার্টস তুলে। এবং দর্শকেরা যারা নোংরা দর্শক, যারা নিজেরা কোনোভাবেই নিজেদের জীবনে স্যাটিসফাইড নয়, তারা ওই সমস্ত নোংরা গালিগলজ এবং নোংরা ওয়ার্ডগুলো একবারে সেই তোতার মতো পিক করছে। আমার কমেন্ট বক্সে যে কমেন্টটা এসছে সেটা পড়লেই তোমরা বুঝতে পারবে কথাগুলি কোত্থেকে এসছে। পুরো গুপ্তি বেড়ালের কথা, ছ দিয়ে একটি ওয়ার্ড বারবার ইউজ করা হচ্ছে। ওই কমেন্টটা এর আগে এই চুল্লুদার কমেন্ট বক্সেও আমি পেয়েছি। চুল্লুদার কমেন্ট বক্সে যখন আমি কমেন্ট করেছিলাম সেখানেও এই ছ দিয়ে ওয়ার্ডটা বলে আমাকে অ্যাটাক করা হয়েছিল। ডিয়ার ফ্রেন্ডস, ব্যাপারটা হচ্ছে অ্যাটাকের আমি ধারধারি না। এদের আমি গায়ের চামড়াটা খুলে ডুগডুগি বাজিয়ে আবার গায়ে চামড়াটা লাগিয়ে দিতে পারি, ঠিক আছে, আমার সে ক্যাপাসিটি আছে। কিন্তু এই ওয়ার্ডিংসগুলোই আমার আপত্তি হচ্ছে। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি সুভাষ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বেঙ্গল, সেই বেঙ্গলের ভাষাকে আজকে এই গুপ্তি, তারপরে এই গিমা গালি দিয়ে দিয়ে এইভাবে বিকৃত করে দেবে। কিছু মানুষ তো এদের এই গালিটা খাচ্ছে। গুপ্তি যেমন কথায় কথায় ন্যাকামো করে না, প্রতিবাদে ঝড় তুলুন, তো আমার ইচ্ছে করছে ঠিক এইভাবে বলতে যে গুপ্তির এগেনস্টে অ্যাকশন নেবার টাইম চলে এসছে। এই ধরনের ভাষা প্রয়োগ না করে এমনি গাল গল্প তো এদিক থেকে চুল্লু বনে চলেছে, ওদিক থেকে ও কন্টেন্ট ক্রিয়েটাররা বনে চলেছে। সে ঢেপি বলে একজন মহিলা আছে, সে প্রত্যেকদিন একটি করে গল্প বনে। তো গল্প বোনার তো পুরো ওয়াইটিতে কমই নেই। তো সেই রকম গল্প বললে আপত্তিও কিছু নেই, তোরা গল্প বল, আমাদের পছন্দ হলে তারপর রিয়াকশন দেবো, আমরা তো কন্টেন্ট পাবো। কিন্তু এইরকম নোংরা গালিগলজ ওয়ার্ডিংসগুলো ইউজ করা উচিত নয়। যাকে এটা আউট অফ কনটেক্সট একটু কথা বলে নিলাম। যে টপিকে আমি কথা বলছি সেই টপিকে ফিরে আসি। এখানে গিমা দালাল পোস্ট করেছে যে মা বাচ্চার ক্ষতি করে দেবে, তার বদলে আমি দুখানা পোস্ট করেছি। আমি মাত্র দুখানা পোস্ট করেছি ডিয়ার ফ্রেন্ডস, কিন্তু খুনি বাবা এই লাইনটা, এই দুটো ওয়ার্ড দিয়ে আপনারা গুগলে সার্চ করে দেখুন, কয়েক লক্ষ ঘটনা পাবেন। ওই রকম বিকৃত কাম বাবা, যে বাবার কামনা বাসনা বিকৃত লাইনে চলে। এই লোকটা কামনা বাসনা যে সুস্থ লাইনে চলে না সে তো বোঝাই যাচ্ছে। ওই রকম সুন্দরী যুবতী স্ত্রী পরিত্যাগ করে গিমা দালালের মতো একটি মহিলার হাত সে ধরে। তো এই যে বিকৃত কাম মানসিকতা, তার মধ্যে প্রতি মুহূর্তে খালি মেরে ফেলে দেবে, মেরে ফেলে দেবে, মেরে ফেলে দেবে, মেরে ফেলে দেবে। কথাটা কোন তরফ থেকে আসছে? বাপের তরফ থেকে না মায়ের তরফ থেকে? মেরে ফেলে দেওয়ার সাইকোলজিটা কার? খুনের অ্যাটেম্প্ট কার তরফ থেকে হচ্ছে? এবং বাচ্চাটাকে প্রপ হিসেবে কে দেখাচ্ছে? বাবাই কন্টিনিউ দেখাচ্ছে। মায়ের চ্যানেল চালানোর জন্য কিন্তু বাচ্চার প্রয়োজন হয় না। মা যখন একটি মাত্র ভিডিও দিয়ে বলেছিল আমি টিনা ব্লগস বলে একটি চ্যানেল খুলেছি, মা দ্বিতীয় ভিডিও দেবার আগে 36,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিল। এবং এখনো শুধুমাত্র বেড়াল বাচ্চা দেখায়, লোকাল ট্রেনে ঘুরে একটু চা খাওয়া দেখায়, তাতেই 65,000 সাবস্ক্রাইবার। সুতরাং বিজনেস পারপাসের জন্য মায়ের ছেলের দরকার নেই। মায়ের ছেলের দরকার এইখানে বড় ব্যথা। এই জায়গাটা শান্ত করার জন্য মায়ের ছেলের দরকার। আশীর্বাদ করি, শুভকামনা দিই, ছেলে যেন মা ফিরে পায়। ছেলেটার যে আপব্রিঙ্গিং, ছেলেটার যে
দিনচর্যা সমস্ত বিগড়ে গেছে। কালকের ব্লগে বাচ্চারা খেলছে এই অংশটুকু দেখুন, কি রুড ভাবে একটা 3 বছরের বাচ্চা বিহেভ করছে, যাও যাও, ঠিক এই ভঙ্গিতে। তার মানে বিহাইন্ড দ্য ক্যামেরা ওই চুল্লুদা ওর সঙ্গে ঠিক ওইরকম ব্যবহার করে, কারণ বাচ্চারা এই সময় প্যারট, তোতা পাখি, যা দেখে তাই বলে, যা দেখে তাই অ্যাক্টিং করে দেখায়। এইভাবেই চুল্লু ব্যবহার করে, যাও ক্যামেরার সামনে যাও, গিয়ে ক্যামেরার সামনে অ্যাক্টিং করে দেখাও। কোনোদিন দেখেছেন বাচ্চাটাকে নানা রকম সবজি দিয়ে একটা খিচুড়ি বানিয়ে খাওয়ানো হচ্ছে, নানা রকম সবজি দিয়ে বেশ ভালো করে ভাতটা মেখে দেয়া হচ্ছে, হাতে করে খাইয়ে দেবার মানসিকতা নাই রইল, সময় নাই রইল। এক বাটি সবজি ডাল সেইটা দিয়ে বাচ্চাটাকে ভালো করে ভাতটাকে পেস্ট করে একটা চামচ দিয়ে দেয়া হলো, ওপরে একটা ডিম সেদ্ধ কুচি কুচি করে দিয়ে দেয়া হলো, বাচ্চাটা ভালোবেসে খাবে। আর এইরকম চালাক চতুর বাচ্চাটাকে 1-2 মাস আগেও দেখেছি, প্রচন্ড ব্রিলিয়েন্ট একটি বাচ্চা ছিল, ঠিক টিনার মতো দেখতে হয়েছে, টিনার মতো মানসিকতা ছিল, কিন্তু এখন বাচ্চাটা যত দিন যাচ্ছে একটা এড়ে টাইপের রুড মাংসর গোলাতে পরিণত হয়ে যাচ্ছে। এই সময় বাচ্চারা কিন্তু যা দেখে তাই শেখে। বাচ্চাটার অ্যাক্টিং থেকে, বাচ্চাটার অ্যাকশন থেকে আপনারা বিহাইন্ড দ্য ক্যামেরা জলনদীপের হাবভাব দেখতে পাবেন। কিভাবে কালকে বলছিল কথাগুলো নোটিস নিশ্চয়ই করেছেন, এর আগেও নোটিস করেছেন। বাচ্চাটা বলছে মাছ না দিলে মেরে ফেলে দেবো। এটা 3 বছরের বাচ্চার মুখে মেরে ফেলে দেওয়ার কথা, তার বাপের মুখে সবসময় মেরে ফেলে দেওয়ার কথা। তাহলে বাচ্চার জন্য ক্ষতিকারক কে, বাবা না মা? কার সাইকোলজিতে খুনি মানসিকতা ঢুকে বসে আছে? দর্শক বন্ধুরা আপনারাই বিচার করুন, খুনি কে, বাবা না মা? গিমা দালাল কে পুষেছে, বাবা না মা? তোমরা বলে চলেছো, যারা অ্যান্টি ভিউয়ার্স, যার বলে চলেছো যে টিনার দালাল, ঠিক আছে, সুতপা ম্যাডাম টিনার হয়ে ভিডিও করেন, কিন্তু সুতপা ম্যাডামের কোনো ভিডিওতে কোনো অ্যাগ্রেশন লক্ষ্য করেছো কি? অ্যাগ্রেশন কার ভিডিওতে আছে? এই গিমা এবং তার যে পাতানো দিদিগুলো, চুল্লুর যে পাতানো দিদিগুলো, প্রত্যেকের ভিডিওতে কিন্তু অ্যাগ্রেশন রয়েছে। হ্যাশট্যাগ চুড়েলের ভিডিওগুলো দেখুন। অ্যাগ্রেসিভ সাইকোলজিটা কার? রিকভারির ভিডিওতে 100-150 লোক নিয়ে মারপিট বাঁধানোর, গন্ডগোল বাঁধানোর মেন্টালিটি কার ছিল? বাচ্চাটার পক্ষে ক্ষতিকারক এই বাবা, কারণ বাবা বাচ্চার কাস্টাডি পাবে না। আমার খুব ভয় হচ্ছে কন্টেন্ট বানানোর জন্য এই যে গাল গল্পটি বুনেছে, এটি তো ফাঁস হয়ে গেল। হোস্টেলে রাখার একটা টপিক এনেছিল, গল্প বুনেছিল, সেটিও ফাঁস হয়ে গেল। আরো মক্ষম ঘা দিতে গিয়ে এরা নিজেরাই না বাচ্চাটাকে কিডন্যাপ করে টিনার নামে দোষ চাপায়। এইরকম কিছু একটা না করে যাতে বাচ্চা এবং মা দুজনেরই চূড়ান্ত ক্ষতি হয়ে যায়। আমার কিন্তু রীতিমতো ভয় করছে এবং এইরকম কথাই মনে হচ্ছে বাচ্চাটির পক্ষে চূড়ান্ত ক্ষতিকারক এই বাবা, যে শুধুমাত্র বিজনেস পারপাসে বাচ্চাটিকে ইউজ করছে।